30 প্লাস 11 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে, তাই তো? হ্যাঁ, মৃত্যুর সংবাদ আমাদের কাছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2018-তে একটা কোটা আন্দোলন হয়েছিল এবং 2018-তে তিনি ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে কোটা বিলুপ্ত ঘোষণা করেছিলেন। এতে যোদ্ধার দুই সন্তান সংক্ষুব্ধ হয়ে তারা হাইকোর্টে একটা রিট আবেদন করেন। হাইকোর্ট থেকে একটা রোলিং জারির মাধ্যমে ঘোষণা হলো যে কোটা আন্দোলন যেটা বন্ধ করা হয়েছিল, কোটা বন্ধ হয়েছিল, সেটা পুনরায় চালু হবে এবং সেটার জন্যই হাইকোর্টের নির্দেশনা একটা আসলো। এরপরের থেকেই দেখলাম কোটা সংস্কার, কোটা বিরোধী আন্দোলন শুরু হলো এবং আমাদের ধীরে ধীরে এটার বড় একটা বিস্তার লাভ করলো। মহামান্য বিচারপতি ফুল বেঞ্চে যে রায়টা দিলেন, সেখানে তিনি বলে দিলেন যে কোটার যেই হয়েছে সেটা নিম্নরূপভাবে সংস্কার করা হলো। মুক্তিযোদ্ধাদের জন্য 5%, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য, 1% হলো অটিস্টিক এবং তৃতীয় লিঙ্গের জন্য। আর আমরা মুক্তিযোদ্ধারা তখন বলেছি যে আমাদের কিন্তু কোটা শেষ, কারণ আমাদের সবাই 30 বছরের, আমাদের ছেলেমেয়েরা সবাই 30 বছরের ঊর্ধ্বে, কাজেই এটা সব 98%ই মেধাভিত্তিক হয়ে গেল। তা আমরা মনে করেছিলাম যে ছাত্র যারা আন্দোলন করছেন তারা নিশ্চয়ই এটাকে ওয়েলকাম করবেন এবং তারা তাদের লেখাপড়ায় ফিরে যাবেন। তা আমরা ভয়ানক পরিতাপের সঙ্গে, দুঃখের সঙ্গে জানাচ্ছি এই আন্দোলনটা কি ছাত্রদের নেতৃত্বে আর ছিল না। নেতৃত্বে চলে যাওয়ার পরে যে ঘটনাটি ঘটলো, চলে যাওয়ার আগেই তারা এই ছাত্রদের কাঁধে ভর করে বিভিন্ন মতাবলম্বী, বিভিন্ন স্বার্থান্বেষী মহল এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা উঠে পড়ে লাগলেন। এদেরকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলালেন। আমরা বললাম যে আমাদের যখন কোটা সব বাতিল হয়ে গেল, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব দাবি মেনে নিলেন। তারা আরও 8টি দাবির কথা বলেছিলেন, সেটিও বলেছেন যে পর্যায়ক্রমে এগুলি সবগুলি করবেন, তিনি ব্যবস্থা নেবেন এবং সবগুলিরই তিনি যথাযোগ্য ব্যবস্থা নেবেন, যৌক্তিক দাবিগুলি অবশ্যই মেনে নেবেন। এরপরে তারা ক্ষান্ত হননি। তারপরে তারা টোটাল বন্ধের কথা ডাক দিলেন। আমরা কি দেখলাম? আমরা একটা ধ্বংসাত্মক কর্মকাণ্ড সারা বাংলাদেশে দেখলাম। আমরা এও দেখেছি তারা একটা চক্র, একটা হসপিটাল পর্যন্ত রেডি রাখছে। যদি কেউ এই যে ইটের আঘাতে, লাঠির আঘাতে যখন আহত হয়েছে, তাদেরকে আবার নিয়ে যেয়ে সেখান থেকে চিকিৎসা করিয়ে আবার তাদের ভালো করে আরেক দল আসছে। একটা আগের থেকে একটা প্ল্যান্ড ওয়েতে এই আক্রমণগুলি করেছেন। আমরা মনে করি তারা আবার স্ব জায়গায় আবার ঘুরে দাঁড়াবেন। শুধু এই দৃশ্য তো, আমি তো কয়েকটার কথা বললাম। আমাদের গাজীপুরে এই ধরনের ঘটনা ঘটেছে। আপনার সাবেক মেয়র জাহাঙ্গীরকে কিভাবে পিটিয়ে, তিনি এখন সিঙ্গাপুরে, আমরা তাকে বিজিবি নামিয়ে তাকে উদ্ধার করতে হয়েছিল। তাকে এমনভাবে পিটিয়েছে, সে এখন স্মৃতিশক্তি ফিরে পাবে কিনা আমাদের সেইটাই এখন সন্দেহ করছি। তার যে সঙ্গে যে লোকটা, তাকে এরকমভাবে পিটিয়ে তাকে ইসের সঙ্গে দড়িতে ঝুলিয়ে রেখেছিল। আমরা মনে করি দেশবাসীর কয়েকদিন অসুবিধা হয়েছে। আমরা খুব শীঘ্রই এদেরকে আমরা সহনীয় পর্যায়ে আমরা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আমরা সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত আমাদের কাছে 136 আমাদের কাছে ছিল। তারপরে আমরা দেখলাম আরও 11 জন, যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের যুবলীগের নেতাকর্মী, এগুলো এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলোক হয়েছিল 136 প্লাস 11, 147 জন
এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে, তাই তো? হ্যাঁ, মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। এর মধ্যে ছাত্র যারা যারা হত হয়েছেন, এর মধ্যে ছাত্রলীগের ছেলেও যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা